হে গাইস, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম ম্যাট সাগর 10। আর আজকে আপনাদেরকে দেখো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনাদেরকে আমি গত পর্বে দেখিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো সেই ইউটিউব চ্যানেলের জন্য আপনি গুগল অ্যাডসেন্স কিভাবে ক্রিয়েট করবেন। গত পর্বে যদি আপনাদেরকে দেখেছিলাম, আজকে অনেকেই আমাকে কোয়েশ্চেন করছে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি পাচ্ছি না। তো কিভাবে আপনি 100% সিওরিটি ভাবে আপনি গুগল অ্যাডসেন্স পাবেন সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য। তো গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের জন্য যদি আপনি গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করেন, তাহলে আপনার জিমেল, যে জিমেলটাতে মূলত আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই জিমেল অ্যাড্রেসের যে বয়সটা সেটা যদি 18+ না হয়, 18 ঊর্ধ্বে যদি না হয়, তাহলে আপনাকে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিবে না। তাই আপনার 18 ঊর্ধ্বে হতে হবে, বর্তমান সময় থেকে ধরে পূর্বে 18 বছর হতে হবে। 18 বছরের ঊর্ধ্বে যদি আপনি বয়স না দেন তাহলে কিন্তু হবে না। দেখা যায় আপনি আমাকে বলতে পারেন যে 18 বছরের বয়স ঊর্ধ্বে কেন দেবো, আমার তো বয়স হয়নি বা আমার তো কেউ নেই, এরকম বললে হবে না। আপনি অ্যাকাউন্ট নেওয়ার পর আপনি সমস্যা নেই, আপনি অন্য কিছু করতে পারেন। আপনার এখানে এজ কেউ দেখতে আসছে না, জাস্ট আপনি 18+ এজ করে দেবেন তাহলেই হবে। আর যদি আপনার অন্য কারো যদি সমস্যা হয়, তাহলে আপনি অন্য কারো নাম ব্যবহার করেন, আপনার বাবা মা অথবা ভাই, বড় ভাই, যাদের বয়স অ্যাকচুয়ালি 18 বছর হয়েছে, তাদের নাম অথবা এজ আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারেন। সবগুলো প্রসেস আপনাদেরকে আমি A to Z দেখাবো। তো চলুন শুরু করা যাক। যাবো এখান থেকে মনিটাইজেশন সেকশনটি দেখুন, এখন ইনেবল, আমরা জাস্ট ইনেবলে ক্লিক করব। মনিটাইজেশন সেটআপের জন্য এখান থেকে জাস্ট রিড অ্যান্ড এগ্রি টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, মোট 3টি, যেহেতু যদিও লেখা আছে 4টি টার্মস, আমরা মোট 3টি টার্মস আমাদের পাড়ি দিতে হবে। এখানে আমাদের ইউটিউব পার্টনারশিপ সম্পর্কে আমাদের পড়তে হবে, তার জন্য আমরা স্টার্টে ক্লিক করবো। এখান থেকে জাস্ট 3টি বাটন আমরা ক্লিক করে করে উঠিয়ে দেবো। এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করবো। যদি সম্ভব হয় এটা আপনি পড়ে নেবেন, তো পড়া ভালো, যদি আপনি পারেন তো পড়ে নিতে পারেন, তো পড়লে ভালো হয়। জাস্ট আপনি পড়ে নেবেন। তো তারপর আমরা গুগল অ্যাডসেন্সে সাইন আপ করবো। গুগল অ্যাডসেন্সে সাইন আপ করার জন্য জাস্ট এখানে এই বা এই দ্বিতীয় স্টেপে আসবেন, সাইন আপ ফর অ্যাডসেন্স। এখান থেকে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন। আমরা ইউটিউব থেকে যদি সাইন আপ করি, তাহলে আমাদের ইউটিউবে জন্য আলাদাভাবে কোনো সাইন আপ করা লাগবে না, জাস্ট একটিতে হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে আমাদের অ্যাডসেন্সের দ্বিতীয় ধাপে চলে যাব। তার মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে দেখছি। তো এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেস সিলেক্ট করতে বলে আপনি চাইলে অন্য অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। আমি এটি দিয়ে করে দেখাচ্ছি, তো আপনি এটি দিয়ে করলে ভালো হবে। যদি এটি সাইন ইন করা আছে এবং আপনার এটি সম্পূর্ণ কানেক্টেড আছে, তাই এটি দিয়ে করার চেষ্টা করবেন। তো এখানে দুটি ইউএস দেবেন, অবশ্যই ইউএস। তারপর এখানে সিলেক্ট কান্ট্রিটি সিলেক্ট করবেন, অবশ্যই এখন বাংলাদেশ দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমি বাংলাদেশ দিলে কোনো সমস্যা নেই। তো প্রশ্ন আসতে পারে যে এখন আমরা বাংলাদেশ কেন দেবো। তো আমাদের এটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটি গুগল অ্যাকাউন্ট না। গুগল অ্যাডসেন্স যদি এটা গুগল অ্যাডসেন্স তো সমস্যা নাই, তো কোনো ব্যাপার না। তো এখান থেকে জাস্ট আপনি যেটি করবেন, এখান থেকে যেগুলো আছে এখান থেকে নিচের দিকে ট্র্যাক করে এসে ইএসএ ক্লিক করবেন। আর যদি আপনার কোনো আগে অ্যাডসেন্স থেকে থাকে, তাহলে ইউজ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, তাহলে অন্য অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হবে। তো কয়েকটি স্টেপ পাড়ি দিতে হবে, সেগুলো আমি দেখাবো এর টিউটোরিয়ালটির পরে। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাডসেন্সের পেজে নিয়ে যাবে। তো অ্যাডসেন্সের পেজে নিয়ে যাচ্ছে এখন গুগল অ্যাডসেন্স। তো এরপর আমাদের একটি ফর্ম দেবে, এই ফর্মটা আমরা পূরণ করব। তো এই ফর্মটি পূরণ করার বিষয়ে অনেকগুলো ভুল ধারণা আছে, তো আমরা সেই ভুল ধারণাগুলো একটু দূর করে দিয়ে ভুল ধারণাগুলো দূর করে দেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে গুগল অ্যাডসেন্স। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের যে সেটআপগুলো করতে হবে সেগুলো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। সমস্যা নেই, আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি আপনাদের কীভাবে সেটআপ করবেন। গেট স্টার্টে ক্লিক করেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে দেবেন একটা ফর্ম আসলো। এখানে আপনার নাম, এখানে অ্যাড্রেস লাইন আমি বোঝাচ্ছি আপনাদেরকে অ্যাড্রেস লাইন কীভাবে দেবেন। আপনি যদি রুরাল হয়ে থাকেন, আমি প্রথমে রুরালদের ব্যাপারে বলি। তো আপনি যদি গ্রামীণ হয়ে থাকেন, প্রথমে আপনার গ্রামের নাম, তারপরে পোস্ট অফিস এটি দেবেন। তারপরে অ্যাড্রেস লাইন 2 দেবেন আপনার উপজেলার নাম, এরপর এটি সিটি দেবেন আপনার জেলা, সবচেয়ে ভালো এটি। তারপর আপনার পোস্টাল কোড, রানিং পোস্টাল কোড যেটি, তারপর আপনার ফোন নাম্বারটি দিবেন, তাহলেই হবে। তারপর সাবমিটে ক্লিক করবেন। তো মূলত আপনি যদি শহরের হন, তাহলে আপনার এই গলি নাম্বার এবং গলি নেম দেবেন। তারপর আপনার যে সড়ক, মেন সড়কের নাম দেবেন এখানে। তারপর এখানে আপনার যে সড়ক, আপনি যে সিটিতে বাস করেন, আপনি সবচেয়ে ভালো বিগ সিটির নামটি দেবেন, আপনার পার্শ্ববর্তী বিগ সিটির নামটি দেবেন। তারপর এখানে ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার, তারপর আপনি যে পোস্টাল কোড, আপনার পোস্টাল কোডটি দেবেন। তো এখান থেকে এই অ্যাড্রেস লাইনগুলো দেওয়ার চেষ্টা করবেন, তারপর জাস্ট সাবমিটে ক্লিক করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে যাদের সমস্যা আছে, এই প্রবলেমটি আমি ফেস করছি, অনেকের কাছ থেকে আমি শুনছি, তো আমি ফেস করেছিলাম। তো আপনি জাস্ট এখানে অ্যাড্রেস লাইনগুলো এখানে ফিল আপ করে আপনি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড্রেস লাইনটি আপনি পূরণ করবেন। তারপর আপনি যেটি করবেন, জাস্ট সাবমিটে ক্লিক করবেন।
ইনশাআল্লাহ সাবমিটে ক্লিক করার পর আল্লাহর নাম বলে আপনি সাবমিট করে দেবেন, ইনশাআল্লাহ আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এই যে দেখুন টেক্সট মেসেজে ক্লিক করবেন, তারপর গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেখানে ভেরিফিকেশন কোড দেবে, জাস্ট আপনি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আমার অলরেডি ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, আমি কোডটি বসাচ্ছি। জাস্ট এখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, তারপর সাবমিট করে দিলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে গেল। এটি ইউর হোস্ট, এখান থেকে জাস্ট আপনি রিডাইরেক্টে ক্লিক করবেন। রিডাইরেক্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে অ্যাডসেন্সের সাথে অ্যাড হয়ে গেল। আপনাকে আবার পুনরায় পরবর্তী স্টেপে আসতে হবে। তো পরবর্তী স্টেপে যে সেট মনিটাইজেশন পারফরমেন্স, আপনার মনিটাইজেশন ক্ষেত্রে মোট 4টি অ্যাড শো করে। তো 4টি অ্যাডের আমরা দেখাচ্ছি কীভাবে অ্যাডগুলো শো করে। এখানে দেখুন ডিসপ্লে অ্যাডস, এটি ওভারলি অ্যাডস, ওভারলি ভাবে অ্যাড করবে। এখান থেকে স্পন্সর অ্যাড, আর এখানে স্ক্রিপেবল অ্যাড, মোট 4 প্রকার অ্যাড শো করবে। এখান থেকে জাস্ট আপনি সেভে ক্লিক করবেন, সবগুলো টিক চিহ্ন রেখে জাস্ট আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো মনিটাইজেশন পারফরমেন্স সেট হয়ে গেল। এখন আপনার যে সমস্যা সেটা হচ্ছে 10,000 ভিউ পাড়ি দিতে হবে আপনাকে, তারপর আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে। আমি আগে বলেছি এখনো বলছি, এখন আপনাকে গেইন করতে হবে 10,000 ভিউ। তারপর আমরা চ্যানেলে ক্লিক করব, তারপর আমাদের ফিচার্সগুলো দেখবো। এখানে দেখুন মনিটাইজেশন নট ইনেবল, আপনি লাইভ স্ট্রিমিং ইনেবল করে দিতে পারেন, আপনি নিজেই ইনেবল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা মাই চ্যানেলে ক্লিক করবো, এখান থেকে জাস্ট আমি মাই চ্যানেলে ক্লিক করলাম। তো এখান থেকে মাই চ্যানেলে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, নিচে কমেন্টস করে জানাবেন, আর আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচে লাল রঙের দেওয়া সাবস্ক্রাইবটি প্রেস করে রাখুন, সেই সাথে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীতে আমি নতুন ভিডিও দিলে আপনি দেখতে পান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।